আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল। আমরা আমাদের যে বাড়ি ধরা প্রজেক্টটি আছে ভিডিওতে চলে আসলাম। এখানে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই গ্রিল কেটে তারপরে হচ্ছে এই ফ্রেমটা ঢুকানো হচ্ছে, তারপরেও ঢুকতেছে না। প্রত্যেকটা ফ্লোরে একটা করে বারান্দায় এই সিস্টেমে গ্রিল কাটা হচ্ছে আর কি। তো গ্রিলটা মূলত আমাদের কাটার কোনো কথা ছিল না। তো এখন কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওনারা বলতেছে যে আপনারা একটু কেটে করে নেন। তো এখন আসলে এই কাজ করতে গেলে অনেক সমস্যা, অনেক প্রবলেম হয়ে যায়, যার কারণে আর কিছু বলার থাকে না। তো এই গ্রিলগুলো কেটে তারপরে হচ্ছে এই ফ্রেমটা ঢোকানো হচ্ছে। এখানে আমাদেরকে মালিকে একটু কাজের প্রেশার দিচ্ছে, যার কারণে আমাদের ফোরম্যান, এরপরে হচ্ছে আমাদের যে ফ্যাক্টরির যে মেন টেকনিশিয়ান দেখতেই পাচ্ছেন, মানে কাজকে কি পরিমাণ ভালোবাসলে বা মহব্বত করলে শরীর দেখেই বুঝতে পারতেছেন। এখানে যেহেতু বাংলা থাই লাগানো ছিল, তো এগুলো খুলে কাজ করতে গেলে অনেক সমস্যা। এর ভিতরে অনেক আগের বিল্ডিং, আস্তরের অনেক প্রবলেম, যেহেতু সাউন্ড প্রুফিং হবে এগুলো সব, যার কারণে আমরা ক্লিয়ার খুব কম দিয়েছিলাম। তো এই কোনাকানি ঘষে তারপরে হচ্ছে ফ্রেমগুলো ঢুকাইতে হচ্ছে। তো কাজ করতে গেলে অনেক প্রবলেম, অনেক সমস্যায় পড়তে হয়, যেটার মালিককে কিছু বলার থাকে না বা বলাও যায় না। এরকম 8টা ফ্লোরে গ্রিল কেটে কেটে আমাদের ঢুকানো হচ্ছে। তো মূলত কিন্তু আমরা এইভাবে কেউ করবে না বা করতে চায়ও না, কারণ গ্রিল কাটার কাজ আমাদের লোক প্রফেশনাল না। এগুলা কাটতে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায়, তারপরেও আমরা করে দিচ্ছি। এই হচ্ছে বিষয়। এই থাইগুলো লাগানো ছিল, এগুলো প্রত্যেকটা থাই খুলে খুলে আমরা নিচে রেখে দেব। এরপরে হচ্ছে যখন আমাদের ফাইনালি শাটার নামানো হবে, তখন আমরা আবার ফাইনালি দেখাবো লক শাটার কীভাবে নামানো হয়, এভরিথিং আমরা সব কিছু নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের পেজে আপলোড দেব।